আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনতে যাচ্ছি মুসা আলাইসাল্লাম ও ফেরাউনের মোকাবিলা, ঈমান ও সত্যের বিজয়ের কাহিনী। অনেক বছর আগে মিশরের শাসক ছিল অত্যাচারী বাদশাহ ফেরাউন। সে নিজেকে মানুষের প্রভু বলে দাবি করতেন এবং জনগণকে নিজের সামনে মাথা নত করতে বাধ্য করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠল, বিশেষ করে বনী ইসরায়েল জাতি। এর সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইসাল্লামকে সত্যবাণী নিয়ে পাঠান। আল্লাহ তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে বলতে, তুমি এক আল্লাহর ইবাদত করো এবং বনী ইসরায়েলকে মুক্তি দাও। মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হন। দরবারে ছিলেন রাজকীয় জাকজমাট ভরা মন্ত্রী, সেনা এবং অভিজাতীরা চারদিকে দাঁড়িয়েছিলেন। ফেরাউনের অহংকার ভরে বলল, হে মুসা, তুমি কি সে ব্যক্তি নয় যাকে আমরা ছোট্টবেলা আমাদের প্রসবদের লালন পালন করছি? মুসা আলাইসাল্লাম শান্তিভাবে উত্তর দিলেন, আমি এমন আল্লাহর পক্ষ থেকে প্রেরণ একজন রাসূল। আমি তোমাকে এক আল্লাহর ইবাদত দিকে আহ্বান করছি। ফেরাউন হেসে বললেন, তোমার প্রমাণ কি? তাহলে আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি মাটিতে ফেলেন। মুহূর্তের মধ্যে তার একটি বিশাল সাপ হয়ে গেলেন। পরে তিনি নিজের হাত বের করলেন, তার উজ্জ্বল আলোকিত হয়ে ঝলমল করতে লাগলো। দরবারের সবাই অবাক হয়ে গেলেন, কিন্তু ফেরাউন সত্যি মেনে নিতে রাজি হলো না। সে বলল, এই হয়তো বড় জাদুকর। তারপর সে দেশের সেরা জাদুকরদের ডেকে আনল, যাতে তারা মুসা আলাইসাল্লামকে পরাজিত করতে পারে। এক নির্ধারিত দিনে হাজারো মানুষের সামনে প্রতিযোগিতা শুরু করে। জাদুকররা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করে। মানুষের চোখে সেগুলা সাপের মতো চলাফেরা করতে লাগলো। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন। সেটা সত্যিকার এক বিশাল সাপে পরিণত হয়। জাদুকরদের সব বেসে গেল, ঘাস করে ফেললেন। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা। তারা সিজদায় লুটিয়ে পড়ে বললেন, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনব। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল। সে তার ভয়ে দেখে এবং শাস্তির হুমকি দিলেন, কিন্তু জাদুকররা ঈমান থেকে ফিরে আসেনি। এভাবে সত্য ও মিথ্যার মুখোমুখি সংঘর্ষ আল্লাহ তার নবী মুসা আলাইসাল্লামকে বিজয় দান করে, আর ফেরাউনের অহংকার শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। জাদুকরদের ঈমান গ্রহণের পর ফেরাউনের ক্রোধ আরও বেড়ে গেলেন। সে বুঝতে পারলেন যে মানুষের ধীরে ধীরে মুসা আলাইসাল্লামের কথা বিশ্বাস করতে শুরু করলেন। তাই সে বনী ইসরায়েলের উপর অত্যাচার আরও বাড়িয়ে দিলেন। কিন্তু মুসা আলাইসাল্লাম তার জাতিকে ধৈর্যের উপদেশ দিলেন। তিনি বললেন, আল্লাহ সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চিত পৃথিবীতে আল্লাহ তিনি যাকে ইচ্ছা ও উত্তমকারী বানান। দিন যেতে লাগলো। ফেরাউন ও তার অনুসারীরা আল্লাহর নির্দেশ দেখার পরও ঈমান আনল না।
তখন আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন বিপদ পাঠান, কখনো খরা, কখনো সফল ক্ষতি, কখনো পঙ্গপাল, আবার কখনো অন্যান্য দস্যুগিরি তাদের উপর নেমে এলো। প্রতিবারে ফেরাউন মূসা আলাইসাল্লামকে বলল, তোমার রবের কাছে দোয়া করো যেন এই বিপদে দূর হয়, তাহলে তোমরা কথা মানব। কিন্তু বিপদ দূর হয়ে গেলে আবারও ফেরাউনের শত্রুতা প্রতিশ্রুতি ভঙ্গ করে। অবশেষে আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামকে নির্দেশ দিল যে তিনি রাতের অন্ধকারে বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করবেন। মূসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জাতিকে নিয়ে যাত্রা শুরু করলেন। সকালে খবর পেল ফেরাউনের বিশাল সৈন্য নিয়ে তাদের পিছনে ছুটতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করে মূসা আলাইসাল্লাম তার অনুসারীরা সমুদ্রের তীরে পৌঁছান। সামনে উতাল সমুদ্র, তার পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। বনী ইসরাইলের অনেক ভয় পেয়ে গেলে বললেন, আমরা তো এবার ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইসাল্লাম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, কখনো না, নিশ্চিত আমার রব আমার সঙ্গে আছে, তিনি আমাকে পথ দেখাবেন। এরপর এমন এক ঘটনা ঘটল যা ইসলামের ইতিহাসে মহামুজিজা হিসাবে স্মরণীয় হয়ে আছে। আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামকে তার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করার নির্দেশ দিলেন। মূসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করলেন এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেলেন। মাঝখানে সৃষ্টি হলেন শুকনো রাস্তা, তার দুই পাশে পানির দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। মূসা আলাইসাল্লাম ও বনী ইসরাইলের সে পথ দিয়ে নিরাপদ পথ অতিক্রম করতে শুরু করলেন। আর ফেরাউন তার সৈন্যরা তাদের পিছনে নিয়ে সেই পথে প্রবেশ করল। মূসা আলাইসাল্লাম তার অনুসারীরা যখন নিরাপদে সমুদ্র পার হয়ে গেলেন, তারাও ফেরাউনের অহংকার কমে না। সে ভাবলেন সেই পথে দিয়ে বনী ইসরাইল পার হয়েছে, সেই পথ দিয়ে তার বাহিনী সব পার হয়ে যেতে পারবে। ফেরাউন তার সৈন্য নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছে গেলে কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে তখন সেই আলোকিত পথ বন্ধ হয়ে যেতে শুরু করলো। দুই পাশে বিশাল পানির দেওয়াল পৌঁছানোর শক্তিতে একে অপর দিকে দাবানো হলো। মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি ফেরাউনের ও সৈন্যবাহিনীকে চারদিকে থেকে ঘিরে ফেলল। তারা পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। যারা এতদিন মানুষের উপর জুলুম অত্যাচার করে আসলো, তারা আজ নিজের রক্ষা করতে পারে না। ডুবিয়ে যাওয়ার সময় ফেরাউনের বুঝতে পারলেন সে তার শাস্তি, ক্ষমতা, সৈন্যবাহিনী ও রাজকীয় কোনো কাজে আসে না। তখন সে বলে উঠল, আমি ঈমান আনব। সে শতপ্রতি তার প্রতি বনী ইসরায়েলের ঈমান এনেছে। আমি মুসলিমদের অনুবর্তী হতে চাই, কিন্তু মৃত্যুর মুহূর্তে আনা এই ঈমান আর কখনো উপকারে আসেনি, কারণ সারা জীবন সে সত্যকে অস্বীকার করে আসছেন, মানুষকে ভুল পথে চলার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে মূসা আলাইসাল্লাম ও বনী ইসরাইলের আল্লাহর ওই মহা সাহায্যের দিকে গিয়ে উঠল, সিজদায় লুটিয়ে পড়লেন। তারা আল্লাহর কাছে প্রশংসা করলেন যে তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করলে। সমুদ্রের তীরে দাঁড়ানো তার উপলব্ধি করলেন যে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যের পথ কখনো বন্ধ হয় না।
মানুষের চোখে সামান্য মনে হলেও আল্লাহ চাইলে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। সমুদ্র পার হওয়ার পর মুক্তি পাওয়ার পর মুসা আলাইসাল্লাম ও তার জাতি মরুভূমির পথে যাত্রা রাখল। তারা আল্লাহর এক মহান নির্দেশে নিজেদের চোখে দেখেছেন, কিন্তু মানুষের অন্তরকে সঠিক পথে অটল রাখা সব সময় সহজ নয়। পথ চলতে চলতে তারা এমন এক সম্প্রদায়ের পাশে দিয়ে গেলেন যারা মূর্তি পূজা করছেন। তাদের উপহাস দৃশ্য দেখে বনী ইসরায়েল কিছু লোক মুসা আলাইসাল্লামকে বলল, হে মুসা, তাদের যেমন উৎসব আছে, আমাদের জন্য তেমন একটি উৎসব তৈরি করে দেন। এই কথা শুনে মুসা আলাইসাল্লাম অন্তরে কষ্ট পেলেন। তিনি বললেন, তোমরা কি এত দ্রুতই ভুলে গেলে আল্লাহ তোমাদেরকে কিভাবে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি করে দিলেন? আল্লাহ ছাড়া কোনো উৎস নেই। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে তুর পূর্বে ডেকে পাঠালেন। সেখানে তিনি অধিগ্রহণ করবেন এবং জাতির জন্য বিধান নিয়ে আসবে। মুসা আলাইসাল্লাম যাওয়ার আগে তার ভাই হারুন আলাইসাল্লামকে জাতি দেখাশোনার দায়িত্ব দিলেন। কিন্তু মুসা আলাইসাল্লাম অনুপস্থিত থাকাকালীন এক ব্যক্তি, যার নাম ছিল সামিরি মানুষের বিদ্যান্তর করতে শুরু করলেন। সেই স্বর্ণ দিয়ে একটি বাচ্চাদের মূর্তি তৈরি করলেন। কিছু মানুষ তার কথা প্রভাব হয়ে সে বাচ্চাকে কেন্দ্র করে বিশ্বাসে জড়িয়ে পড়ল। এদিকে মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে হেদায়েতের ও বিধান লাভ করে ফিরে এলেন। তিনি যখন দেখলেন তার জাতি একটি অংশ প্রতিষ্ঠা হয়ে গেলেন, তখন তিনি গভীরভাবে দুঃখিত হন। তিনি মানুষদের স্মরণীয় করিয়ে দিলেন যে আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ড করেছিলেন, তিনি তাদের মুক্তি করে দিয়েছেন, একমাত্র তিনি ইবাদতের যোগ্য। অনেকে নিজেদের ভুল বুঝতে পারল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য ক্ষমার দরজা সবসময় খোলা রাখে। বাছর পূজার ঘটনা শেষ হওয়ার পরে মুসা আলাইসাল্লাম তার জাতিকে নিয়ে আল্লাহর নির্দেশে পথ চলতে লাগলেন। আল্লাহ তার জন্য মরুভূমি নানা নিয়ামত দান করলেন। প্রচণ্ড রোদের মধ্যে মেঘলা ছায়া দিলেন এবং খাদ্য ওর জন্য মান্না ও সাওয়াদ দান করলেন। একদিকে বনী ইসরায়েল পানির অভাবে কষ্ট পেতে লাগলেন। তা মুসা আলাইসাল্লাম এর কাছে অভিযোগ করলেন। তা আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে নির্দেশ দিলেন। মুসা আলাইসাল্লাম আদেশটা পালন করলেন। সঙ্গে সঙ্গে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলেন। প্রতিটি গোত তাদের জন্য নিম্ন পানির উৎস পেতে গেলেন। কিন্তু এত নেয়ামত পাওয়ার পরও কিছু লোক কৃতজ্ঞতা পরিবর্তন অভিযোগ করতে লাগলো। তারা বলল, আমরা প্রতিদিন এই খাবার খেতে চাই না, আমরা বিভিন্ন ধরনের শাকসবজি ও ফসল চাই। মুসা আলাইসাল্লাম তাদেরকে বুঝিয়ে বললেন যে আল্লাহর যে নিয়ামত দিয়েছেন তার মূল্য বুঝতে হবে, কিন্তু অনেকেই যে শিক্ষা গ্রহণ করল না। তারপর আল্লাহ তাআলা তাদেরকে একটি পবিত্র মরুভূমিতে প্রবেশ করার নির্দেশ দিলেন। সেখানে অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসা আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহর উপর ভরসা করতে ও সাহায্য এগিয়ে যান, কিন্তু অংশীদারি লোকরা ভয় পেতে লাগলেন। তারা
বললে সেখানে শক্তিশালী লোকেরা বসবাস করে। আমরা সেখানে যাব না, আপনিও আপনার রব যান এবং যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। এই কথা শুনে মুসা আলাইসাল্লামের অনেক মন খারাপ হয়। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তাদের অবাধ্যতার কারণে তার দীর্ঘ সময় মরুভূমিতে ঘুরে ঘুরে বেড়াবে এবং এভাবে তারা নিজেদের ভুল পরিণতি উপলব্ধি করবে এবং নতুন প্রজন্ম ঈমান ও আনুগত্য শিক্ষা নিয়ে নিয়ে বড় হবে। আল্লাহর নিয়ামতের কদর করা মুমিনদের বৈশিষ্ট্য। ভয় ও দুর্বলতা অনেক সময় মানুষকে বড় সুযোগ থেকে বঞ্চিত করে। আল্লাহর আদেশ মানলে সফলতা আসে, আর অবাধ্যতা কষ্ট ডেকে আনে। সত্যিকারের ঈমান শুধু মুখে নয়, কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করা ঈমানের একটা অংশ। এভাবে মুসা আলাইসাল্লাম জাতিকে বারবার সঠিক পথে দেখাচ্ছেন, ধৈর্য শিখাচ্ছেন এবং আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করছেন। তারা জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে ঈমান, ধৈর্য ও তাওয়াক্কুল। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।